এই সিঁড়িগুলো দিয়ে না উপরে উঠতে যা কষ্ট, মানে আমার তো একদম ভালোই লাগে না। হ্যাঁ, সবারই কিন্তু ইচ্ছে থাকে না যে বিল্ডিং ঘর হবে বা ছাদ দিয়ে ঘর হবে, কিন্তু যে উঠানামা করাটা যে কত কষ্টের ব্যাপার এটা তো কেউ বুঝবে না। তো কাপড় মেলতে তো আজকাল আমি নিচেই মেলি, উপরে আর মেলি নেই আসা যাওয়ার লিগা। তো দেখো আজকে তুষক একটা বানাতে দিলাম সামনের রুমের জন্য। তো লোকটা অল্প মিঠা তেল চেয়েছিল, সেলাই করবো কি করবো জানি না, তার জন্য উপরে এসেছি দেওয়ার জন্য আর কি তেলটা। তো এখানে দেখো তুলোগুলো ছাটিয়ে নিচ্ছে এরা যেভাবে করে আর কি সেভাবে। তো রৌদ্রু বলছিল অনেক রৌদ্রু উপরে, জানোই তো ঠান্ডা দিনের রৌদ্রু অনেক করা হয় উপরে, বসা যায় না বেশি দিনই। তো ওকে দেখলাম অল্প দিনই, দেখে পরে আবার চলে আসলাম নিচে। নিচে এসে ছেলেকে বললাম যে আমাদের যে মোটু, যেটা এখনও শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড মিউজিক, কি বলবে আর ওকে, মানে ও তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে থাকবে, যখন আমরা কথা বলবো ও বেশি করে কথা বলে। তো ওকে বললাম যে একটু স্নান করিয়ে নে, পরিষ্কার করে নে, করে তারপর ভিতরে এনে রেখে দিতে। তো ছেলেকে বললাম, তো ছেলে এই যে দেখো নল দিয়ে ওকে স্নান করিয়ে নিচ্ছে, ও খুশি হচ্ছে। তারপরে দেখো এই যে তোষকটা বানানো কমপ্লিট হয়ে গেছে, একটু ছোট হয়েছে আর লোকটা বলল যে এটা শুতে শুতে মানে ঠিক হয়ে যাবে। তো তোষক কমপ্লিট হয়ে গেছে আর কি বানানো। তারপর চলে গেলাম বাজারের দিকে, যে কালকে যে এনেছিলাম তোমরা তো দেখতেই পেলে, শাখা এনেছিলাম যে, ওটা আমার যে মামির জন্য এনেছিলাম না, ওই মামির না বড় হয়েছে। তো আমি বললাম যে চলো একসাথে যাব, একসাথে গিয়ে সাইজটা ভালো হবে না গেলে, নিজে গেলে। তো এই যে দেখো শাশুড়ি, আমি আর মামি চলে গেলাম বাজারের দিকে। তো শাশুড়ি অনেক কিছু কেনার ছিল, শপিং করার ছিল। তো দেখো এখান থেকে আরও জিনিস কিনছে শাশুড়ি আমার। আর আমিও কি করলাম, যে ব্লাউজ কিনে নিলাম দুটো। এখানে গিয়েছি যখন পছন্দ হয়েছে তো দুটো ব্লাউজ কিনে নিয়েছি। ব্লাউজগুলো দেখো তো কেমন হয়েছে, এটা একদম পিওর কটন। আমি একটু হেভির মধ্যে নিতে চেয়েছিলাম, তারপরে দেখলাম যে এটাও ভালো লাগছে, কোনো সময় ঘরে মানে এদিক ওদিক যাওয়ার জন্য সামনে পরা যায়, বা পূজা সূজার মধ্যেও পরতে লিগে সুবিধা হয়, তার জন্য আমি এই ব্লাউজটা নিয়েছি। আরও একটা নিয়েছি দেখো, তোমাদেরকে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, আবার তোমাদেরকে শেয়ার করার জন্য বার করেছি। আর একটা এটা নিয়েছি হেভি হেভি একটু, আজকে নামঘরে প্রোগ্রাম আছে, তো তো ভাবলাম যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা পরে যাব, যেটা আমার মেখলা চাদরের সাথে যাবে ওটাই পরবো আজকে। তো দেখো পরে তো তোমাদেরকে দেখাবোই কোনটা পরেছি আমি। তো এই যে জিনিস নিয়ে নিলাম, শাখাটাও চেঞ্জ করে নিলাম মামির, আর বাকি আরও মা কী কী নেওয়ার ছিল সেগুলোও নিল। এখান থেকে পেটিকোট নিল মা কী কী নিজের। তো চলে যাই বাড়িতে আবার। ইভিনিং এভরিওয়ান। তো দেখো আমি তোমাদের সামনে এসে পড়েছি রেডি হয়ে, নামঘরে যাব এখন। আজকে যেহেতু জানোই রাস পূর্ণিমা আছে, তো নামঘরে একটু প্রোগ্রাম আছে, তার জন্য নামঘরের জন্য রেডি হয়ে নিয়েছি, মেখলা চাদর পিঁধেছি। দেখো কেমন লাগছে অবশ্য জানিও আমাকে। একটু এই ব্লাউজটা তো কিনলাম আজকে, তোমরা দেখতেই পেলে, আর এটার সাথেই না এটা ম্যাচ করছিল, তার জন্য এটার সাথে এই মেখলা চাদরটার সাথেই ব্লাউজটা পরেছি। আর এই দেখো মঙ্গলসূত্রটা পরেছি, কেমন লাগছে বলো তো? তো কেমন লাগছে অবশ্য জানো আমাকে, ঠিক আছে? তো আমি যাই, দেরি হয়ে যাচ্ছে, গিয়ে প্রদীপ জ্বালাতে হবে এখানে। তো আমি তো রেডি পুরা। এই দেখো আয়নার মধ্যে চুলটা ছেড়ে দিয়েছি, অল্প বেঁধে রেখেছি, এই দেখো দেখা যাচ্ছে তোমাদেরকে একটু, এ দেখো। আর আমি ফ্রন্ট থেকে দেখাচ্ছি একটু আয়নার মধ্যে, ঠিক আছে? কেমন লাগছে অবশ্য জানিও আমাকে। এই দেখো এটা অ্যাকচুয়ালি আমি কিনেছি নামঘরে পরার জন্য, সিম্পলের মধ্যে। দেখো মেখলা চাদরটা কেমন লাগছে অবশ্য জানিও আমাকে। হ্যাঁ লাইটটা জ্বালিয়ে দিয়েছে, আচ্ছা নিভাই দিয়েছে। দেখো ব্লাউজটাও আমার খুব ভালো লাগছে, এ দেখো ব্লাউজটা সুন্দর, ব্লাউজটা তাই না? তো দেখো রেডি আমি পুরা, যেমনি তেমনি পরেছি। দেখো মেখলা চাদর আমি একটু ভালো করে পরতে জানি না। আর তোমরা কে কে ভালোবাসো মেখলা চাদর পরতে বলো তো কমেন্টে। আমি তো খুব ভালোবাসি মেখলা চাদর পরতে, তার জন্য এটা আমি মন্দিরে যাওয়ার জন্য কিনেছি, হোয়াইট কালারের মধ্যে একদম সিম্পল হালকার মধ্যে, ঠিক আছে? বেরোই। আর দেখো ছেলে তো নাই, ছেলে আর হাজব্যান্ড গিয়েছে স্টেশনে। আমার যে মামি শাশুড়ি আর মামা শ্বশুর এসেছিল, ওরা আজকে চলে যাচ্ছে, তো ওরা স্টেশনে ছাড়তে গিয়েছে হাজব্যান্ড আর ছেলে। তো ছেলেকে এখন নিব না, কারণ ও টিউশন আসবে এখন দেখো 6:30 বাজে, তো 7টার সময় টিউশন আসবে। তো ও পরে তারপর যখন এখানে কীর্তন শেষ হবে, তারপরে আমি হাজব্যান্ডকে দিয়ে ছেলেকে নিয়ে যাব ওখানে, সামনেই তো জানোই অফিসের যে কী করে না, অফিসের নামঘরে। তো ঠিক আছে, ওখানে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। বাই।
দেখো চলে আসলাম নামঘরে। তো নামঘরে প্রথমে আমি বাতি জ্বালিয়ে নেব। আজকে তো লাস্ট কার্তিক মাস না, রাস পূর্ণিমা আছে। তো দেখো এই যে এখানে তেল তুল দিয়ে আমি নামঘরে বাতি জ্বালিয়ে নিই। আর ওদিকে কীর্তনে রেডি, মানে আধা কীর্তন হয়েছে, আমি একটু দেরি করে এসেছি। আর তারপরে এখানে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। তোমরা কারা কারা নামঘরে গিয়েছো বলো তো? আর আমি তো এই আসাম থেকে বলছি। আসামের মধ্যে আমাদের নামঘরকে অনেক মান্য করা হয়। আর তোমরা যারা যারা আসামের বাইরে থেকে দেখছো, তোমরা অবশ্যই জানিও তো তোমাদের এখানে এভাবে নামঘরে কীর্তন হয় কি না, তোমরা নামঘর চিনো কি না, বা আমি যে মেখলা চাদর পরলাম ওরকম তোমরা কোনো দিন পরেছো কি না। তো তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে। আর এই দেখো আমি এখানে বাতি ছাতি জ্বালিয়ে নিলাম। আমার না সবচেয়ে বেশি ফেভারিট মানে কাপড়ের মধ্যে পরা হচ্ছে এই যে মেখলা চাদরটা। আমি খুব ভালোবাসি পরতে। আমার কেন জানি না, খুব ভালো লাগে মানে মেখলা চাদরটা। তারপরে আমাদের এই গামছাটা একটা অন্যরকমই ভাইবস আসে যখন মন্দিরে যাই আমরা, মানে নামঘরে মন্দিরে যাই। খুব সুন্দর লাগে। এখানে অনেক রাস হয়েছে, অনেক কীর্তন হয়েছে। গান কানি কাপোৰ ঝুমুলা ঝুমুৰা তেওঁ জানো ধেমালি এৰা বনমালে নয় নয় কৰা বনমালে নয় নয়। এদিকে কীর্তন হচ্ছে আর তোমাদেরকে আমি নিজেকে দেখাবো না, এটা হতে পারে? তো আমাদের যে কলোনিতে যে কয়েকজন মেয়ে লোক থাকে সবার সাথে দেখো ফটো তুললাম, তোমাদেরকে দেখালাম। এই দেখো নিজের ফেসটাও দেখালাম। আমাদের গ্রুপ হচ্ছে এটা। আমরা যেখানে মানে যাই, এখানে কলোনিতে ভিতরে কিছু হলে প্রোগ্রাম, আমরা এই 4-5 জন থাকি মানে একসাথে। কারণ মানে এসিবির যে আমাদের অফিসের এসিবিটির যে নামঘরটা আছে, এটাকে কলোনি আছে, মানে এখানে সবাই থাকে। ওই এসিবির স্টাফগুলো যে ওদের ওয়াইফ সবাই থাকে আর কি। তো ওই দেখো আমি এখানে বসে আছি, ওদিকে নাচ গানা হচ্ছে। আজকে খুব সুন্দর রাস হয়েছে, মানে রাস পূর্ণিমা খুব সুন্দর হয়েছে, কি বলবো। সবাই নাচছে, আমিও নাচছি, দেখবে লাস্টের দিকে। আমিও নাচানাচি করলাম এখানে। দেখে না আমার না একটু মানে পূজা পাল কীর্তনে খুব ভালোই লাগে। নাচটা চলে মানে আমিও এক্সাইটেড থাকি, মানে আমিও নাচতে খুব পছন্দ করি। তারপর এদিকে দেখো বসে আছি, একটু একটু ঠান্ডাও লাগছিল, কিছু আনিনি। বাইরের দিকে দেখো কুয়াশাও পড়ছে। তো এই যে বান্ধবী বললাম হাই বলে দাও সবাই। এই যে দেখো তারপরে কীর্তন হচ্ছে এখানে। সবাই দেখো হাসি ধামালি করছে। কেউ দেখো নাচার জন্য এই যে মালা বানিয়ে দিয়েছে কাপ টাপ দিয়ে, কি বলবো, অনেক হাসি ফুর্তি করা হয়েছে এখানে। অনেক সুন্দরভাবে মানে প্রোগ্রাম হয়েছে আজকে, বলার মতো না, এত সুন্দর হয়েছে। মানে অন্য সময় তো ভাদ্র মাসে প্রত্যেক দিনই কীর্তন হয়, কিন্তু মানে এরকম ফুর্তিটা হয় না, যেটা নর্মালি আমাদের কীর্তন হয় ওরকম হয়। আজকে রাস পূর্ণিমা বলে মানে সবাই অনেক, জানোই তো রাস পূর্ণিমা মানেই তো নাচ গানা এগুলি না। তো সবাই নাচ গানা করেছে, ফুর্তি করেছে। তারপরে এই যে দেখো এখানে সবাই এসে এসে একজন একজন করে এখানে গোল গোল ঘুরবে। দেখো সবাই এখানে দাঁড়া হয়ে গেছে, তারপরে নাচবি। আমিও দেখো ক্যামেরাটা এখানে সাইডে না রেখে দিয়েছিলাম আমি একটু, বুঝছো। তারপরে না আমি ভাবলাম যে কেউ যদি আবার নিয়ে যায় একটু তো ভয় লাগবেই, তোমরা জানোই। এই বাচ্চাগুলো কি করছে সামনে এসে দেখো। তারপর আমি ওদেরকে একটু গালি দিয়েছি যে কী করছিস বলে। তারপর দেখো আমিও নাচতে লেগে গেলাম এখানে। আর ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না, ছেলে ছিল বাড়িতে, বা ওর টিউশন ছিল, তার জন্য একটু দেরি করে আসবে বললো ওকে, বললাম আর কি। তো হাজবেন্ডও বাড়িতে ছিল। তারপরে আমরা খুব ফুর্তি করছি, দেখো কি সুন্দর নাচ করছি গোল গোল ঘুরে ঘুরে। সবাই এই সময়গুলো তো বারবার আসে না, তাই না? কোনো কোনো সময় আসে, কোনো কোনো সময় হয়। কি জানি ভগবানে এইভাবে যদি সুস্থ রাখে তাহলে পরের বছর আবার হবে, ঠিক কি না? আজকাল তো মানুষের জানোই, আজকে ভালো তো কালকে কীরকম থাকে কেউ বলতে পারে না। তো যে সময়টা, যে মুহূর্তটা, ওই সময়টাকেই ফুর্তি করে বা এনজয় করে কাটাতে হয়, ঠিক কি না? তোমরাই বলো।
তোমরাও নিজের সময়টাকে মুহূর্ত দিও, মানে গুরুত্ব দিও, সরি মুহূর্ত না, তোমাদের সময়টাকে গুরুত্ব দিও যাতে সময়টা নষ্ট না হয়। এরকম হাসি ধামালি করে সময়টা কেটে যায়, ঠিক কি না? রাগ অহংকার অভিমান করে তো কোনো কাম নেই না, বা কারো বদনাম করে কারো পিছে কথা বলে তো কোনো কাজ নেই। যে নিজেকে সবসময় ফুর্তি আর সরল সিধা রাখতে হয়, মনকে সবসময় খোলা রাখতে হয়, তাই না? আর যেহেতু এরকম মানে পূজা পাইলে যেতে হয় কোনো সময়, তাহলেই মনটা ভালো থাকে। সবসময় তো আর ডিস্কো আর সব কিছু মানে ইসেতে হয় না, কোনো সময় পূজা সুজা বা কীর্তন শীর্তনেও নাচ গানা করলে মনটা অনেক ভালো লাগে। আমাদের মোটু অনেক ডিস্টার্ব করছে, কী বা বলবো, সরি তার জন্য। আর তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু কমেন্টের মধ্যে। দেখো তোমরা এরকম কোনো দিন দেখেছো কি না বলো, আর তোমাদের এখানে তোমরা যাও কি না এরকম নামঘরে ওটাও বলো। তারপরে কীর্তন শেষ হয়ে গেছে, দেখো এখানের মেন প্রসাদ যেটা আমাদের এসামিস মানুষের মধ্যে মানে এসামিস কালচারের মধ্যে এই বুটমুখটা দেয়, খুব ভালো লাগে কিন্তু আমার ফেভারেট একদম। তারপর বুটমুখ খাওয়ার পরে দেখো এখানে ভাতের আয়োজন করা হয়েছিল আজকে যেহেতু রাস পূর্ণিমা তার জন্য। তারপর দেখো এখানে আমরা বসে গেছি ভাত খেতে। তো ভাত, তারপরে সবজি, একটা মিক্স সবজি, ডাল, তারপরে পাঁপড় আর পনিরের মটরের সবজি ছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। তো সবাই এসে পড়েছি খেতে, আর হাজব্যান্ডও এসেছে, ছেলেও এসেছে। খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে সুন্দরভাবে ঘুম দিব, কারণ এখন আর কোনো কাজ নেই বাড়িতে, এখানেই খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে বাড়িতে যাব। তো দেখো এই যে খুব টেস্টি হয়েছিল, কি বলবো, এত টেস্ট হয়েছিল খাওয়া। আর পূজার খাওয়া তো তোমরা জানোই খুবই টেস্ট হয়। তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।